ছুটি হয়ে গেছে, দূরে একটা বর্ষার কোকিল ডাকছে আর আমি গুটি গুটি পায়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। সকাল থেকে রোদটা বেশ ছিল না, এখন বেশ রোদ চড়েছে, সাথে হাওয়া ওটাও দিচ্ছে। তো একটা দিনের শুরু আর কর্মস্থানের সমাপ্তি, বেশ ভালো লাগছে। বেবি বেবি তারপরে জীবনের অনেক মুহূর্তগুলো থাকে, যে মুহূর্তগুলো মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে। যে চলো আজকে আমার জীবনের গল্পটা বলি। তো আমি আমার গল্পগুলো না এই অসত্য গাছটাকে বলি। এখানে আসি, ও গায়ে একটা খুব কাঠপিঁপড়া হয়েছে, প্রচুর পরিমাণে কাঠপিঁপড়া হয়েছে। তো আমি না দূর থেকে ওর সাথে কথা বলে এখন চলে যাই, জড়ি ধরতে পারি না, কারণ কাঠপিঁপড়া জড়ি ধরলে কামড় দিয়ে দেবে। এই কারণে আমি এখন আর ওকে জড়িয়ে ধরি না। আর আমি গাছপালার সাথে গল্প করতে ভালো লাগে। আমাকে এখানে বুলিয়ে দিল, অ্যাকচুয়ালি সত্যি কথা আমার এখানে ব্যথা করছিল, গাছটা আমাকে এখানে হাত বুলিয়ে দিল। আমার মনে হয় কি, মানুষ গরু ছাগলের থেকে গাছ বেশি ভালো বন্ধু। মানুষ সমালোচনা করে, গাছ সমালোচনা। ও মাই গড, আমি একটা বক দেখতে পেলাম। এই দেখো বকটা হেঁটে বেড়াচ্ছে। এটা নিশ্চয়ই সুদীপের বক, সুদীপ বক পুষেছে। ওরা এখানে প্রায় বক নিয়ে এসে বক পোষে। আর পেছনে আমার দুজন সহকর্মী গুটি গুটি পায়ে হেঁটে আসছে। ওদের অনেক মাথায় চিন্তা, কারণ ওরা বিএলও হয়েছে, ওদের অনেক কাজ করতে হচ্ছে। তোমাদের অনেক কাজ করতে হচ্ছে না? হ্যাঁ, ওদের প্রচুর কাজ করতে হচ্ছে, তারপর ওদের সংসার সামলাতে হচ্ছে, তারপর বাচ্চা কাচ্চা তো আছেই, নিজের জীবনের কত কিছু মুহূর্ত ওরা জলাঞ্জলি দিয়ে সরকারকে সাহায্য করে যাচ্ছে। তো আমি চাইবো ওদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। বলো তোমাদের জন্য আমরা কি করতে পারি? আমাদের স্যার আসছে, বাইকে করে চাপা দিয়ে চলে যাবে। স্যার চলে গেলেন। এই তুমি আজকে স্কুলে যাওনি কেন? এখানে বসে গ্লাসে তুমি কি ডাবের জল খাচ্ছ? এই সবাই মিলে ডাবের জলে হামলা করো তো। আহারে, স্কুলে দিয়ে আসতে হতো না মেরে। এই কালকে স্কুলে চলে যাবে। চলো আজকে তাহলে আমি এখানেই আমার ব্লগিংটা শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, তাহলে আমি সাহস করে আবার চেষ্টা করব। ঠিক আছে, আমার ইচ্ছা করছে করতে।